এলে খুব মজা করে খাবো। কচি খাসির মাংসের মতো মজা লাগবে খেতে। বাবা ডাকছো? হ্যাঁ, শুনলাম তোরা নাকি তোর মায়ের কথা একদম শুনিস না। শুনি তো বাবা। বেশ, আজ নয় তোদের কথাই বিশ্বাস করলাম, কিন্তু এরপর যদি আর কোনো অভিযোগ পাই তাহলে কিন্তু দুটোর আর রক্ষা থাকবে না। ঠিক আছে, আমরা মায়ের সব কথা শুনবো, তুমি রাগ করো না। ঠিক আছে, এবার গিয়ে দুজনে পড়তে বস দেখি। এই তোমার শাসন করা হলো? এর চেয়ে ভালো করে তো মাও বলে। ঠিক মতো বাড়িতেই থাকি না আমি, যা একটু এসেছি এটুকু সময় আর কি বকা দেব। আমার কি মায়া লাগে না? থাকো তুমি তোমার মায়া নিয়ে। পরে ছেলে মেয়েদের কোনো ক্ষতি হলে তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। তুমি অযথা তো চিন্তা করো না তো। ওরা এখনো অনেক ছোট, তাই এমন করে। আর একটু বড় হলে দেখবে আর এমন করবে না। আপু, ওই বৃদ্ধ মহিলা যে তালের কথা বলে গেল, সেটা কি করবি? কিছু তো বললি না। সেটা নিয়েই ভাবছি আমি, কি করা যায় বলতো। মা অথবা দাদিকে যদি এই কথা বলি, তারা একটুও বিশ্বাস করবে না, আর আমাদের যেতেও দিবে না। সে ভুল একেবারেই করা যাবে না। তার যে ভালো আমরা দুজন দুপুরে তাল পুকুর পাড়ে গিয়ে তাল নিয়ে আসবো। মা বাবা দাদি সবাই তখন ঘুমাবি। তাল নিয়ে এসে তারপর বলবো সব কথা। তখন আর আমাদের কেউ কিছু বলতে পারবে না। বেশ, তবে তাই হবে। কই দোলা, নয়ন, আয় ভাত খাবো সবাই একসাথে। এই তো দাদি, আমরা চলে এসেছি। খাওয়া হয়েছে, এবার একটু শুয়ে দুজন ঘুমা। না মা, আমি ঘুমাতে পারবো না। স্কুল থেকে অনেক বাড়ি কাজ দিয়েছে, আমার সেগুলো লিখতে হবে। এখন না লিখে রাতে লিখে শেষ করতে পারবো না। আমারও পড়া আছে মা, তোমরা ঘুমাও। ঠিক আছে। ভাই, সবাই ঘুমিয়ে পড়েছে। চল আমরা এবার তালপুকুরে যাই। তাড়াতাড়ি চল, বাবা মা একবার উঠে গেলে তখন আর আমরা যেতে পারবো না। আস্তে আস্তে দরজা খুলে চল, একদম শব্দ করবি না কিন্তু। তারা চুপি চুপি পা টিপে টিপে বাইরে বের হয়ে তালপুকুরে চলে যায়। শাকচুন্নিও তাল গাছেই বসেছিল। আরে, ওই তো পিচ্চি দুটো চলে এসেছে। আমার বুদ্ধিটা খুব ভালো কাজে লেগেছে। এই দুপুরে আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না। দারুণ সুযোগ। দেখ ভাই, সত্যি এখানে অনেক তাল পড়ে আছে। না জানি আরো কত তাল এই পুকুরের পানিতে পড়ে গেছে। সে যা গেছে গেছেই, এখন চল আমরা চার পাঁচটা যা পারি নিয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ, তাই করি চল।